আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে ঝরঝরে লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা দেখাবো। আপনারা যদি এই স্টাইলে সেমাইটা ভাজা করেন তাহলে অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। এর জন্য আমি অনেক আগে থেকে কাঁচা চেনা বাদাম ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তো সবার আগে আমি একটি পাত্রে অনেকগুলো লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। এগুলোর সাথে এখন আমি কিছুটা নারকেল আর ভেজে রাখা চীনা বাদামগুলো অ্যাড করে দেব। আমি এখানে চীনা বাদামগুলো আস্তে আস্তে অ্যাড করেছি। আপনারা চেষ্টা করবেন একটু গুঁড়ো করে অ্যাড করতে, কারণ গুঁড়ো করে অ্যাড করলে বেশি ভালো লাগে। আমার হাতে সময় অল্প ছিল, তাই আমি আর গুঁড়ো করার সময় পাইনি। আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, কিন্তু ভিডিও দেখে আপনাদের উপকার আসলো আপনারা কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা লাইক করেন না। সো যারাই আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিবেন প্লিজ। তো সব উপকরণ দেওয়ার পর সব শেষে স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলো হালকা হাতে ভাজার উপরে থাকবো যতক্ষণ পর্যন্ত এভাবে লাল না হয়ে যাবে। দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে ভেজে বাতাস না ঢুকে এমন একটি পাত্র দেখে ওইটার মধ্যে এই সেমাইটা অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। আপনারা বাসায় একবার হলো এটা ট্রাই করবেন প্লিজ। আর যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে প্লিজ একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকে তাহলে এই পর্যন্তই, এখন আমি আসি। আল্লাহ হাফেজ।